হ্যালো মাই সুইট ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকল অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নিউ একটা ব্লগ লই আজ রয়ে গেলাম। আই হোপ সকল ভালো লাগবে। আর ইয়েস ভিউয়ার্স, আজকের ব্লগটা আমি গতকালকের ব্লগ আপনার লগে শেয়ার করাম। তো আমি দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আমি আজকে দুপুরে আমরা কিতা কিতা করলাম সব কিছু শেয়ার করবো আজকের ব্লগও। তো সকালে ঘুম থেকে উঠিয়া ব্রেকফাস্ট করিয়া এখন আমার প্রতিদিনকার রুটিন স্টার্ট হয়ে গেল আস্তে আস্তে সব খাম কাজ। তো আসলে লাইফটা এত বিজি মাতিয়া আসলে এটা লাভ নাই। সকালে ঘুম থেকে উঠিয়া তুমি নাস্তা করিয়াও রেস্ট নাই, তোমার একটা থেকে একটা স্টার্ট হয়ে যায়। তো যাই আমি এখন সকালে ঘুম থেকে উঠিয়া নাস্তা করিয়া পরে আমি পাবদা মাছ এক প্যাকেট ভিজাইছি। তো আসলে আমি প্যাকেটের উপরে দিয়েছি পাবদা মাছ, আমরা আঞ্চলিক ভাষায় ভিতরে ফাবি মাছ হইন। তো আসলে যেটা হোকা মাছ তো আর মাছও আর আসলে আপনারা তো দেখিয়াও চিন্তা পারা যে আসলে আমি ঠিক কইছি না কি আল্লাহ জানেন। তারপরে আমি ঠিক কইছি কিনা আমি জানি না, আমি আমার আইডিয়ার উপরে কইছি মনে হয় ফাবি মাছ হইন। আমি আসলে একটু মাছর একটু নাম জানি, বাট কোনটা কোন মাছ আসলে আমি জানি না। তো আমি প্যাকেটের উপরে দেখছি আর এখন দেখতে পারা আমি কাটিলাম। তো আমি কিলাম কাটলাম দেখতে পারা আসলে সবচেয়ে ইজিও মনে হয় ফাবি মাছ কাটা। জাস্ট ফলগুলা ফালাই দিলা আর মুখর টুটি ওটা কাটিয়া ফালাই দিলা আর একটু টুটির ভিতরে দিয়ে কাঞ্চি হারাইয়া একটু আগলস ফেটটা কাটিলেও বড় আগলস করি বাখরা যায়। তো আসলে ভালোও লাগে কারণ ইজি কাম করতে সকলেরও মনে করে ভালো লাগে। তো আমার তো আর অবশ্যই ভালো লাগে, আমি একটা কাঞ্চির সাহায্য করাম। আর আমি আসলে ওরকম করি কাটিলাম কারণ হইলে গিয়া আমি এত বড় বাক্কা বড় বড় সাইজর, তো আসলে দেখেও সুন্দর করে জায়গা হইতো না হিসাবে, বা আমি আমার দুই অক্ত যাইব দুই মাঝে দিয়ে 3 পিস করে নিয়েছি কি আর কি। তো আমি আমার কি সাইজ মতো কাটছি আর আসলে আস্তা করি রাঁধিলে আরও মজাও লাগে আর দেখতেও সুন্দর লাগে। তো আমি ওলান রাঁধিলাম আমার ইচ্ছা অনুযায়ী আর কি। আমার ভালো লাগছে যে 3 পিস করে কাটিছি। তো কাটাকুটি শেষ দেখতে পারা প্রায়। তো আমার একটা রয়েছে, আমি একটা কাটিলাম। তো মাছটা কাটার প্রসেসগুলো যারা জানেন না অবশ্যই দেখলে অনেক কিছু আইডিয়া পাইবা। আর আমার স্পেশালি এই দিনকুর তরকারিটা এত মজা হয়েছে। আমরা লাস্ট ফুসিয়া তরকারিগুলো শেষ হয়েছে। তো ফাবি মাছ কিন্তু আমার অনেক ফেভারিট একটা রেসিপি। ফাবি মাছর নীলা আমার এত ভালো লাগে আসলে এটা কইয়া বুঝাইতে পারতাম না। আমি যে সময় ফাবি মাছটা বাখরি আর কি, আমি আবারও ফাবি কইরাম, সরি ভিউয়ার্স দুদিন আপনারা ফাবি না হয়তো বা আমার লইয়া আসিবা। আমি খালি ফাবি কইরাম, পাবদা মাছ দেখছি উপরে লেখাও হিসাবে আমি কইছি। তো যাই হোক যেটাই হোক আপনারা তো অবশ্যই বুঝরা। তো মাছটা আসলে যে সময় বাখরছি ওই সময় থেকে খুশি করি বাখরছি কারণ আমার অনেক একটা ফেভারিট মাছ হিসাবে আলিশার আব্বুরও যে ভালো লাগে। তো আমি কেন 1 চামচ লবণ আর ওইলগিয়া কিছু লেবুর রস দিয়া আমি বালা করি দইরাম। তো আমার যত সময় ময়লা পানি বাড়ানি শেষ হয়েছে না, আমি খালি কন্টিনিউ দইমু। আর যেরকম যে সময় সাদা হয়ে যাব শেষ আমার দোয়া, আমি আস্তে আস্তে পানি জোরানি লাগিয়ে একটা ক্যালেন্ডারের মাঝে লই লাইমু। আর আসলে ভিউয়ার্স দেখতে পারা কীরকম যত ময়লা বার হয় আসলে। তো এখন আমি মাছগুলারে আমি দইয়া একটা ক্যালেন্ডারও পানি জোরানির লাগি তৈ দিছি। আর আপনার উদ্দেশ্য যারা নিয়ে আমার ব্লগ দেখা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবা অ্যান্ড পাশের বেল আইকনও প্রেস করতে ভুলবা না, তাইলে আমি যে সময় ভিডিও আপলোড করবো লগে লগে নোটিফিকেশন চাইব কি। আর যারা অলরেডি করে লাইছেন অ্যান্ড সুন্দর সুন্দর কমেন্টস করার থ্যাংক ইউ সো মাচ আপনারা সবসময় প্লিজ ওরকম সাপোর্ট দিবা আমারে। তো এখন আমি রান্না স্টার্ট করে দিয়েছি। দেখা পারা আমি একটা প্যান বয়েছি আর তোরা তেল দিয়া আর রসুন দিয়ে বালা করি লাল করিয়া পেঁয়াজ এড করছি। এড করিয়া আমি সাইড বাই দিয়ে লাড়িয়া দিলাম আর লগে তোরা লবণও এড করি লাইমু। লবণ এড করিয়া আমি গুড়িয়া তৈ দিমু। পেঁয়াজ যত সময় সফট হয়েছে না, তো আসলে সফট হইবার লাগি লবণ দিলে আসলে বালা হয় পানি বাড়ায়। তো আমি সবসময় পেঁয়াজও আগে লবণ দিলাই আর লবণ দিয়ে এখন গুড়িয়া তৈ দিমু। তো একটু ফর লাড়াচাড়া করিয়া দিমু। আর যে সময় পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে যাইব ওই সময় আমি সবটা গুঁড়া মশলা এড করবো। আর দেখতে পারা আমি ইবাইদি মাছরে কুলা দিলাম। তো আসলে খুব সাবধান কিন্তু যারা নিউ রাঁধুনি আসনি, মাছটা কিন্তু অনেক ডেঞ্জারাস। যে সময় দেওয়া হয় তেলও দেওয়া হয় সময় যে ফুটে আসলে। তো আমি তুরা জোড়া লবণ দিছি তেলের মাঝে ওই হিসাবে একটু কম ফুটের। তো এখন আমি বালা করে সাইড বাই দি লাড়িয়া সাড়িয়া দিলাম দেখতে পারা।
তো পেঁয়াজগুলা একটু ব্রাউন কালার হওয়ার পরে আমি মানে আস্তে আস্তে সব মশলা অ্যাড করে লাইম। তো এখন আমি মশলা অ্যাড করার আগে তোরা পানি অ্যাড করছি, পানি অ্যাড করি এখন আমি সকলটা গুঁড়া মশলা অ্যাড করলাম। তো আমি হলুদ আর ওইলে গিয়া তোরা কারি পাউডার আর ওইলে গিয়া বাখর আর মরিচ ওগুলা আর কিছু না অ্যাড করি আমি বালা করি সাইডে বাইদি লাড়িয়া সিরা দিমু। আর আজকে কিন্তু আমি ফাটাফাটি মরিচ ইউজ করলাম, কারণ এটা জাস্ট আমরা লাগি আলিশা জিব্রানোর লাগি না। তো অবশ্যই আজকে অনেক জাল দিয়া খাইমু। আর আপনারা ইদানিং জানেন যে আমি আমার সব তরকারির মাঝে একটু কম জাল দেই, তো আজকে একটু জাল করিয়া তো একটু জাল দিয়ে আসলে রান্ধিমু মানে। আর সব তরকারিও প্রায় যেটা যেটা আলিশা জিব্রানে খাইতে পারেন না, এটা আমরা নর্মাল যেরকম জাল দিয়ে রান্ধি ওরকমও রান্ধি। তো আমার মশলা প্রায় কষা হয়ে যার, তো আমি পর্যায়ে পানি না অ্যাড করিয়া একটা টমেটো দিলাইছি কাটিয়া। আর এখন কাঁচামরিচগুলা মানে 4-5টা কাঁচামরিচ ফাড়িয়া দিমু। আর আমার সব মশলার পরিমাণ কিন্তু এক চামচ আরও তুরা দিছি, যেমন ধনিয়ার গুঁড়া, এরপরে কারি পাউডার আর মরিচ দিছি 1 চামচ। একটু আর কি মরিচের পরিমাণটা বেশি দিছি, কারণ হইলে গিয়া মানে আমার মরিচ মানে জাল খাইতে ভালো লাগে, কিন্তু ইদানিং তো আর কম জাল খাই। তারপরেও আর কি পাবি মাছও যেটা তরকারিতে জাল দিতাম ফার্মু হিসাবে তারা খাইতো না, তার তো আর আমি জাল দিয়া আমরা খাই। আর হইলে গিয়া মানে আমি টমেটো যেহেতু কেন মানে অ্যাড করছি একটু মিঠা লাগবো হিসাবে একটু বেশ করি মরিচ দিলে মানে মরিচ ফাড়িয়া দিলে মজা লাগে আসলে। তো আমি মনে করি আর কি, তো আসলেও টমেটো দিলে আলাদা একটা টেস্ট হয়। তো আমি দেখতে পারা ইবাই দিয়ে আমার মাছগুলারে আমি আস্তে আস্তে উল্টাইয়া দিলাম, আর ইবাই দিয়ে আমার মশলারে সাইড বাই দিয়ে লাড়িয়া সাইড বাকি সবটা লাড়াচাড়া করিয়া দিলাম। তো এখন আমার দেখতে পারা মাছও মানে ভাজা হয়ে গেছে প্রায়, তো আমি এখন আস্তে আস্তে সবগুলা মাছরে তুলি লাইম। আর ইবাই দিয়ে আমার মশলাও কষানি প্রায় শেষ। তো আসলে আমি এই টাইমে আমি আর আমার জিব্রান গড় আসলাম, তো আলিশা কিন্তু গড় আসলা না, তার আব্বুর লগে একটু শপিংও গেছলা, সব একলগে তারা ফুরি গেছলা। তো আমি জিব্রানটা একটু পরে দেখে আসলে রান্দির আমার যেহেতু সিম্পল তরকারি জাস্ট আর কিছু না হিসাবে আর কোনো প্রবলেমও না। তো এখন আমার মশলা কষানিও শেষ, আমি এখন পেঁয়াজ মানে মাছগুলো অ্যাড করে লাইছি দেখতে পারা। আর এখন আমি ও মশলার মাঝে একটু সময় আর কি মানে স্লো হিটে গুড়িয়া তৈ দিমু, একটু মানে মশলা লাগবার লাগি সারা মাছও মানে মাছের গায়ে আর কি কিছু মশলা লাগবো সফট করে দিতে পারা, একটু সময় আর কি 10-5 মিনিট গুড়িয়া রাখছি। আর এখন আমি লাড়িয়া দিলাম আর এদিকে আমার জুলও দিলাইছি। তো তরকারির এখন জাল খার আর ইবাই দেখতে পারা আলিশারা বুয়া আটজন, তো তাই কিছু শপিং করিয়া আটজন তারা বা ফুরিয়ে, তো এখন আমি ওগুলা আটাইরাম। তো শপিংগুলো আসলে আর কি মাছ মাংস তা, তো তাই বাঙালি সপ্তাহে ওগুলো আর কি লইয়া আমারে দিয়া তাই না আবার গেছুন কি আলিশারে লইয়া আর কি ওয়েস্ট প্রমিস তাই দেন ওখানে একটু শপিং করতা তারা বা ফুরি একটু আটি আইলা কইরা আমি যাই তুমিও তা আটাও। তো তারা আর কি ফাঁকানিত গেছলা গিয়া আর আমিও তা আটাইরাম। আর এর ফাঁকে আমার সবটা আর কি ক্লিন করলাম। আর এখন দেখতে পারা কিতা আনছেন, তো তাই মাছ মাংস মানে কিছু তরকারি ওগুলো আনছেন। আর আসলে মাছ মাংস এটা আনি আনলে আমার এত বিরক্ত লাগে, মানে এগুলো আটা নিয়ে আমার একটা লাগে যে একটা পেরেশানি, তো এগুলো কিলান সেটিং করতে হইব এই চিন্তায় আসলে জান বাসে না। তারপরেও কিতা করমু সব তো মানে খাম তো আর তৈয়া বোয়া যায় না, সবগুলাও খাম সুন্দর করে না করলে নিজের উপরেও মানে বেশি খারাপ লাগে, নিজের উপরেও সবচেয়ে বেশি প্রেশার পড়ে, মানে মনে হয় যে আর কি কোনো কাজ আর কি তৈয়ার ফালাইয়া তৈ দিলে আসলে এটা খাম জমতে আর পরে আর মানে ভালো লাগে না। আমি এটা দেখছি অবশ্য কতদিন আগেও আমার ওরকম অবস্থা আছে, তো এই সময় তো একটু ছোটো আসলা তারা একটু উল্টো লইতো। তো এখন আমি তারারে খান্দাইয়াও মানে একটু মানে লুক আফটার করিয়াও আমি আমার সব কামগুলা করার ট্রাই করি, তারা কোনো এখন আস্তে আস্তে সবটাও আর কি ইউজ টু ওর হিসাবে আমি আস্তে আস্তে মানে সব কিছু আমার পারফেক্ট ওর। তো সব জিনিস তো আর পারফেক্ট হইতো না, কারণ মানুষ মাত্রই ভুল তো আর ওই বউ। আর এখন দেখতে পারা আমি আমার সপ্তাহ কি আটাইলাইছি, আটাইয়া আমি এখন মানে তরকারিতে দেখতে আমি জালও তো ইসলাম মানে একটু জুল দিয়া একটু সময় জাল খাওয়াইয়া এখন আমি ধনিয়া পাতা এড করে দিয়েছি, এড করিয়া আমি মানে দুইও ডাকনা দরিয়া লাড়িয়া দিলাম। আর এখানেও মানে দজি এড করলাম না, কারণ হয়তো বা মাছ ভাঙি যাইতে পারে। আর এখন দেখতে পারে আরও তরকারি, তো এগুলো আমি মানে গত রাত্রে রান্ধিছি, তো আসলে এগুলো আর কি শেয়ার করছি না। তো আগর তরকারিগুলোও গ্রমও বয়াইছি, তো আলিশারা বুয়া আইছো নেও সময়, তো এখন আমরা আস্তে আস্তে পানির লাগি মানে সবটা রেডি করলাম। তো আমার আগর রাত্রেও রাঁধিছিলাম কিছু শাক, তো ওগুলাও গরম করলাম আর কিচ্ছু নাই। আর আজকে একেবারে সিম্পল ওখানে।
আর আলিশার আব্বু আর কি মানে আমার লগে শেয়ার করছেন তাই না কি আলিশারে লইয়া আর কি গেছলা প্রাইমার করোনো তো সামনে মানে তা প্লেগ্রাউন্ড এখন আলিশা উঠিছে এখন তাই নামেন না তো তাই আর কি মানে ফার্স্ট পার চড়ছে তো তাই নিটা কইরা আমার ফার্স্ট পাউন্ড তাই ওটা তো এক গাড়ির মাঝেও আর কি বইয়া চড়ছে অন্যটা হরেও না মানে তাই মনে করে যে তাইরে নামাই লাইবা তো এক গাড়ি তো মানে ফার্স্ট পার তাই চড়ছে তো আসলে মানে হুরুতাইন তো খুশি দেখলে আসলে ভালো লাগে তো আশা করি সকলের ভালো লাগছে আর আইজও পর্যন্ত সব ভালো থাকবেন যদি ভালো লাগে তাইলে ভিডিওটা একটা লাইক দিবা অবশ্যই কমেন্টস করে জানাইবা ভিডিওটা কেমন লাগছে আইজও পর্যন্ত সব ভালো থাকা আসসালামু আলাইকুম।